اللهم صل على سيدنا محمد نبينا مولانا محمد اللهم صل على نبينا شفيعنا যাই যদি মরে তোর জন এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা نبينا شافينا الله 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 दरबारे हाशमिया आलिया शरीफे ঐতিহ্যবাহী এই জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মানবর সভারত্ন জানশীনে ইমাম আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লাহ জনাব অধ্যক্ষ মাওলানা কাজী আবু বকর হাশিমি তাওসিদুল আলী সাহেব, আমন্ত্রিত দিগার উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করার চেষ্টা করব অন্তরের গভীর থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে মোহাব্বতের ঈমানি আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কাল হাশরের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ পাওয়ার মাধ্যমে কবুল আর মঞ্জুর করুন। মূলত এই মঞ্চে তাকবীর করা মূল লক্ষ্য নয়, উপস্থিত হয়ে খেদমত নিবেদন করা, দোয়া নেওয়া, এটাই হচ্ছে বড় লক্ষ্য।
সে ধারাবাহিকতায় উপস্থিত হওয়ার চেষ্টা করেছি, অসুস্থ শরীর নিয়ে নিয়ত করেছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, উপস্থিত হয়েছি। দু চারটি কথা দোয়া নেওয়ার উদ্দেশ্যে বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত খেদমতগার, আশিকান, আলোচক, শ্রোতা যারা আজকে কবরের বাসিন্দা হয়ে আছেন, আল্লাহ সবাইকে কবরের জগতে জান্নাতি জীবন দান করুন। যেদিন আমরা থাকবো না, আমাদের জন্য দোয়া করার মতো পৃথিবীতে যেন কিছু নেককার মানুষের ব্যবস্থা আল্লাহ করে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের নসিবকে এত বুলন্দ করেছেন। গতবার উপস্থিতিতে বলার সৌভাগ্য হয়েছিল, ছিলাম আমরা জিরু, নবীর উম্মত বানিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে দিয়েছেন হিরো। কোরআন, হাদিস, ইসলাম জানার চাইতে বেশি বোঝার দরকার। মানব কেন্দ্রিক প্রত্যেকটা প্রবলেম সমাধান বোঝার মধ্যে আল্লাহ পাক লুকাই রেখেছেন। আজকে ইসলাম নিয়ে এত বিশৃঙ্খলা পরিস্থিতি হতো না যদি সবার অন্তরটা আল্লাহর ভয় এবং নবীর প্রেমের মাধ্যমে পরিষ্কার হতো। আমাদের ব্যর্থতার কারণে, আমাদের নিজস্ব সৌখিকতার কারণে, আমাদের এই ভুলের কারণে আজকে অনেক জায়গায় ইসলাম প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। বিধর্মীদের কাছে যে ইসলাম ছিল একটা সুমহান বিষয়ের বিষয়, আমাদের কারণে আজকে অনেক জায়গায় সেই ইসলামও প্রশ্নবিদ্ধ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের বাগানের খেদমতগার হিসেবে কবুল আর মঞ্জুর করুন। কথা আমি বেশিক্ষণ দীর্ঘায়িত করব না। আপনাদের কাছ থেকে একটু আওয়াজের সহযোগিতা চাইব, মোহাম্মত নিয়ে আপনারা আওয়াজ দিতে সহযোগিতা করবেন, চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। যেই নবীর তারিফ করেছেন স্বয়ং রব্বুল আলামিন, হয় না? আরো জোরে সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন নবীর উম্মত বসে আছে। আর একটু জোরে সুবহানাল্লাহ। যার প্রশংসা করেন স্বয়ং রব্বুল আলামিন, ওনার প্রশংসা সৃষ্টি না করলে কিচ্ছু যায় আসে না, কারণ স্রষ্টাই যেখানে প্রশংসা করেছেন। কোরআনের সাথে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীর বুকে না অতীতেও কেউ ছিল, না ভবিষ্যতেও কেউ থাকবে। সেই কোরআনে আল্লাহ আপনার আমার নবীর প্রশংসাকে লিপিবদ্ধ করেছেন। তাহলে কোরআনের সাথে তুলনা করার মতো কোন কিতাব, একটা আওয়াজ দেন, কিতাব, কোরআনকে চ্যালেঞ্জ করার মতো কোন কিতাব আপনারা শুনেছেন, জেনেছেন। পৃথিবীর বুকে যারাই কোরআনকে চ্যালেঞ্জে নিয়েছে, ভুল ধরার জন্য নেমেছে, তারাই কোরআনের বিস্ময়কর তথ্য পেয়ে মহব্বতে পড়ে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করেছে। তাদের মধ্যে উজ্জ্বল হচ্ছে ডক্টর মুরিস আল বুকাই। মুরিস বুকাই যাকে বলা হয়, সেই কোরআনে নবীর প্রশংসা, যে কোরআন লা রাইবা ফি, সুবহানাল্লাহ জোরে বলি। আপনার আমার জবানে মিথ্যা আছে, থাকতে পারে, কোরআনের সন্দেহ পর্যন্ত নাই। সেই কোরআনে নবীর প্রশংসা আবার করছেন কে? আল্লাহ। জোরে বলি না, কিতাবুল্লাহ, কালামুল্লাহ। এবার রব আপনার নবীর প্রশংসায় বলছেন, ওয়ামা আরসালনাকা, সবাই জানেন, একটু বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা ইন্না আতাইনাকাল
ওয়া রাফা'না লাকা আলাম নাশরাহ লাকা ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হাজারবার আমরা আয়াতে কারিমা শোনার সৌভাগ্য হয়েছে। আজকে চলেন ইমামের দরবারে এসেছি, ফয়জাত নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি, আমরা, এক বচন বহু বচন, তুমি, তোমরা, তুমি এক বচন, তোমরা বহু বচন, আপনি এক বচন, আপনারা, যে ধর্মেরই হোক এই বচনগুলোর বাহিরে কি যাওয়া যাবে? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীর শানে আয়াত যেগুলো নাজিল করেছেন, এখানে চমৎকার একটা বিষয় প্রেমের চোখ দিয়ে দেখলে দেখা যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা, কা কা শব্দটা মাথায় রাখবেন, কা হুম, ওয়া রাফা'না লাকা, কা আছে না নাই? আগে এটা একটু ক্লিয়ার হয়, কা আছে না নাই? কা কোথায় কোথায় আছে আপনারা একটু খেয়াল করবেন। ইন্না আতাইনা কা, ইন্না আতাইনা কা, কা আছে না নাই? আলাম নাশরাহ লাকা, সুবহানাল্লাহ বলি, আলাম নাশরাহ লাকা ইন্না আতাইনাকা ওয়া রাফা'না লাকা ইন্না আরসালনাকা, সুবহানাল্লাহ জোরে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সময়ের স্বল্পতা, মনোযোগ একটু গাঢ় হতে হবে। কা লাকা, লাকা অর্থ এতটুকু বুঝেন, অনলি ফর ইউ। আর একটু জোরে বলি, শুধু তোমার লাইফ। সিডেঙ্গে ভাষা তো একটা বুঝানোর দরকার আছে, শুধু তোমার লাইফ। তার মানে এটা আর কারোর জন্য, সেটা আর কারোর জন্য। আদম নবীর নবুয়ত, মূসা নবীর কালিমুল্লাহ হওয়া, ঈসা নবীর রূহুল্লাহ হওয়া, ইব্রাহিম নবীর খলিলুল্লাহ হওয়া, আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বরের ভান্ডারে যা কিছু আছে সব রব্বুল আলামিনের দান, সব রব্বুল আলামিনের দান। এই ধারাবাহিকতায় আমাদের নবীকে যা দান করা হয়েছে তাও রব্বুল আলামিনের দান। কিন্তু আল্লাহ তাআলা বলে ইন্না আতাইনাকা ওয়া রাফা'না লাকা ওয়া রাফা'না লাকা ইন্না আরসালনাকা। হাবিব গো, সবাইকে আমি দিয়েছি, কিন্তু আপনাকে যা দিয়েছি শুধু তা আপনার জন্যই দিয়েছি, তার কাউকে দিই নাই আমি। আর একটু জোরে বলি, অনলি ফর ইউ, শুধু। মাশাআল্লাহ একটু বলেন না, শুধু। কা শব্দটা মাথায় আছে? একটু বলি না ভাই, কা শব্দটা মাথায় আছে? আল্লাহ বলছেন ইন্না আতাইনাকা, শুধু আপনার। আমি দিচ্ছি আপনি নিবেন, আমি দিচ্ছি আপনি নিবেন, আমি দিচ্ছি আপনি নিবেন। কা 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 কা, শুধু তোমার জন্য, শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য। এবারে নবী বলে আল্লাহ তুমি দয়া করে সব আমার জন্যই দিলা। এবার নবী কি করছেন দেখেন, নামাজ কার জন্য? আওয়াজ দিয়ে বলেন না ভাইয়া। দাঁড়ানোটা কার জন্য? নবী দাঁড়াচ্ছেন কার জন্য? নিয়ত বাঁধার পরে সানা পড়া হয় কি হয় না? সুবহানা শব্দটা আছে না? একটু খেয়াল করেন, নবীজি বলছেন আল্লাহর জন্য সুবহানা। সুবহানাল্লাহ মনে আরেকখানা জোর হইতে পারে, মাশাআল্লাহ আরেকখানা। নবী বলছেন সুবহানাকা, প্রশংসা আপনি রবের জন্য, হামদ আপনি রবের জন্য, পবিত্রতার ঘোষণা আপনি রবের জন্য, আমি নবীর দাঁড়ানো আপনি নবীর জন্য,
আপনি রবের জন্য, আমার রুকু আপনার জন্য, আমার সিজদা ইয়া রব আপনার জন্য, আমার তাসবিহ আপনার জন্য, আমার সকাল আপনার জন্য, আমার দুপুর আপনার জন্য, আমার বিকাল আপনার জন্য, আমার সন্ধ্যা আপনার জন্য, আমার রাত আপনার জন্য, আমার তাহাজ্জুদ পড়া আপনি রবের জন্য। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ। আমি নবীর মুস্তাফা বদরে যাওয়া আপনি রবের জন্য, আমার উহুদে যাওয়া দান শহীদ হওয়া আপনি রবের জন্য, আমার আবু বকর আপনার জন্য, আমার ফারুক আপনার জন্য, আমার ওসমান আপনার জন্য, আমার আলী আপনার জন্য, আমার খাদিজা আপনার জন্য, আমার আয়েশা আপনার জন্য, আমার ফাতেমা আপনার জন্য, আমার হাসান আপনার জন্য, আমার হোসাইন আপনার জন্য। আমি মুস্তাফার সবকিছুই আপনার জন্য। আল্লাহ বলে যে আপনার জন্য, নবী বলে যে আপনার জন্য। নবী বলে আল্লাহ সুবহানাকা আপনার জন্য। আল্লাহ বলে যে ইন্না আতাইনাকা আপনার জন্য। একটু জোরে বলি না, একটু জোরে বলি। নবী বলে আল্লাহ সমস্ত তারিফ আপনার জন্য। রব বলে ওয়ারাফানা লাকা, জিকির প্রশংসা আপনার জন্য। নবী বলে আল্লাহ আমার সালাত, আমার জীবন, আমার মত, আমার সব আপনার জন্য, আপনার জন্য। একটু সুবহানাল্লাহ বলতে থাকি, প্রেমের কানেকশনটা একটু বোঝার চেষ্টা করব। নবী বলে আল্লাহ আমার সব আপনার জন্য। আল্লাহ পাক বলে ওয়ামা আরসালনাকা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রবের রহমতের ভান্ডার আপনার জন্য। আমি জান্নাত সাজিয়েছি আপনার জন্য। আমি আসমানকে ছাদ বানিয়েছি আপনি নবীর জন্য। আমি জমিনকে বিছানা বানিয়েছি আপনি নবীর জন্য। হাবিবকো মেরাজ আপনার জন্য, বুরাক আপনার জন্য, রফরফ আপনার জন্য। সমস্ত নবীদেরকে পিছনে রেখে, প্যার সে কহো ইয়া সুবহানাল্লাহ, সমস্ত নবীকে, নবীর নবুয়তকে, নবীদের মুজিজার পাওয়ারকে সবাইকে পিছনে রেখে ওই বাইতুল মুকাদ্দাসে আপনাকে ইমাম বানাইয়া দিব, ইমাম বানাইয়া দিব, ইমাম বানাইয়া দিব। জগৎকে প্রমাণ করে দিব মুসা কালিমুল্লাহ আসন অনেক উপরে, ঈসা রূহুল্লাহর আসন অনেক উপরে, কিন্তু সবার উপরে আপনি ইমামুল আম্বিয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। মনে রাখবেন ভাইরা, পৃথিবীর বুকে একমাত্র আপনার আমার নবী যার জীবনের সমস্ত কিছু কিতাবে আছে। শুনি নাই? জীবনী সংক্রান্ত অনেক বই আপনি বাজারে পাবেন, কিন্তু ওই ব্যক্তির সারা জীবনের সমস্ত কিছু, চা কেমনে খাইছে, ভাত কেমনে খাইছে, কিতাবে। কিন্তু আপনার আমার নবীর পার্ট টু পার্ট সবকিছু সংরক্ষিত আছে। আমাদের প্রশংসা কিংবা জীবনী আলোচনা করা হয় আফতার বার, জন্মের পরে। একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যার জীবন ধারার প্রশংসা পাওয়া যায় দুনিয়াতে আগমনের আগে। আপনার আমার ধারাবাহিকতা, মৃত্যু এসেছে, কাহিনী বলেন না, কাহিনী। মৃত্যু আসার সাথে সাথে চেয়ার বদল, ক্ষমতার বদল, দোকানের বদল, পাওয়ারের বদল, রুমের বদল, রাস্তার বদল, এমনকি পারিবারিক নিয়মেরও বদল হয়ে যায়। কিন্তু মুস্তাফা রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন জাহেরান দুনিয়া থেকে যাওয়ার পরও আজ অবধি পর্যন্ত বিশ্বের আনাচে কানাচে নবী মুস্তাফার কথা মোতাবেক এই সুন্নাত আমল চলছে। সুবহানাল্লাহ।
আমাদের জীবিত থাকলেও টাকা না থাকলে দাম থাকে? মা বাপ বুড়া হয়ে গেলে তাদের কথার কোনো দাম থাকে? আর আপনার নবী, আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরও এখনো সে কোল দিয়ে হাদিস দিয়ে ওয়াইজ চলছে। আমি সুবহানাল্লাহ শুনি না, আরো জোরে বলতে হবে। কা শব্দটা মাথায় আছে? নবী বলে সব আপনার জন্য কা, আল্লাহ বলে যে এগুলো আপনার জন্য কা। সুবহানাল্লাহ একটু জোরে বলি না? এবার আসুন ইমানদার ভাইয়েরা, আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিনের জীবনের প্রত্যেকটা পাপ, আল্লাহু আকবার। প্রশ্নকারী প্রশ্ন করে নবী কি জানে, নবী কি জানে না? সেই গভীরতায় যাওয়ার মতো যোগ্যতা আমাদের কারো নাই। তবে এতটুক জানি, দরবারে মুস্তাফায় যার যা যেমন প্রশ্ন নিয়ে এসেছে, কখনো নবী একবারও বলে নাই আমি জানি না। আমি বুঝাতে হতে ব্যর্থ হচ্ছে, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন করলে উনি উত্তর দিবে ভাই এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই। ইঞ্জিনিয়ারকে যদি আপনি ফিলোসফি নিয়ে প্রশ্ন করেন, তিনি বলবে আমার এই বিষয়ে জ্ঞান নাই। নবী রাহমাতুল্লিল আলামিনের দরবার এমন একটা আলিশানের দরবার, এই দরবারে কেউ ব্যবসা নিয়ে প্রশ্ন করতে এসেছে, নবী সেটার উত্তর দিয়েছে। পারিবারিক ঝামেলা নিয়ে এসেছে, নবী দরবার থেকে সমাধান দিয়েছে। এই দরবারের মধ্যে কেউ সামাজিক সমস্যা নিয়ে এসেছে, নবীকে প্রশ্ন করেছে, নবী উত্তর দিয়েছে। রাষ্ট্রীয় সমস্যার সমাধান নবীর দরবারে, পারিবারিক সমস্যার সমাধান নবীর দরবারে। শুধু তাই নয়, আসমানের ব্যাপারে উত্তর নবীর দরবারে পাওয়া যায়, জমিনের ব্যাপারে উত্তর নবীর দরবারে পাওয়া যায়, হরিণের বাসার কথার উত্তর নবীর দরবারে পাওয়া যায়, পশু পাখির কথার উত্তর নবীর দরবারে পাওয়া যায়। ছোট বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয়, আচরণ করতে হয়, লালন পালন করতে হয়, নবী মুস্তাফা শিক্ষা দিয়েছেন। মার সামনে যাবা তো কেমনে যাবা, বাবার সামনে যাবা তো কেমনে বলবা, নবী মুস্তাফা শিক্ষা দিয়েছেন। নবী মুস্তাফা শিক্ষা দিয়েছেন, নবী মুস্তাফা শিক্ষা দিয়েছেন। রাষ্ট্র কিভাবে চালাতে হবে, নবী মুস্তাফা শিক্ষা দিয়েছেন। ফিজিক্সের ব্যাপারে নবী জানিয়েছেন, কেমিস্ট্রির ব্যাপারে নবী জানিয়েছেন, ম্যাথমেটিক্সের ব্যাপারেও নবী জানিয়েছেন। শুধু তাই নয়, সৌরজগৎ সম্পর্কে নবী জানিয়েছেন, সৌরজগৎ সম্পর্কে নবী জানিয়েছেন, যাদের তথ্য নবী দিয়েছেন। শুধু তাই নয় রে ভাই, যে এক আল্লাহ সম্পর্কে কেউ জানতো না, সে এক আল্লাহ তথ্য নবী মুস্তাফা দান করে দিয়েছেন। ভাই কি জানে নবী, কতটুক জানে সেটা আমরা জানি না। তবে এতটুক জানি, কোন প্রশ্নের উত্তরে নবী বলে নাই যে আমি জানি না। এই উত্তরটা কখনো নবীর কাছ থেকে, একটু আওয়াজ দিয়ে বলি, নবীর কাছ থেকে কতটুক জানে? যতটুক রব জানিয়েছেন। নবীর ভান্ডারে কি আছে, কতটুক আছে? যতটুক রব দিয়েছে। আপনার কাছে যদি রবের ফোন নাম্বার থাকে জিজ্ঞেস করেন। আমি কি বুঝাতে পারছি? কারণ একমাত্র দেনেওয়ালা জানে, লেনেওয়ালা জানে। আপনি আমি ছাগলের অনবায় চল, আসল ঘটনা একদম প্যারামেট্রিক ভাবে কতটুক রব দিয়েছেন রব জানে, কতটুক মুস্তাফা পেয়েছেন নবী জানেন। এর বাইরে আমরা যারা আছি সবাই অনুমানের উপর আছি, নিজ নিজ ধারণার উপর আছি। কামা হক্কুহু, আর কারো পক্ষে জানা সম্ভবপর নয়। শুধু আমরা এতটুকু দেখেছি, আবু বকর গিয়েছেন নবী মুস্তাফার কদমে, সিদ্দিকে আকবর হয়ে জ্বলে উঠেছে সুবহানাল্লাহ। নবী মুস্তাফার কদমে ওমর গিয়েছেন ফারুকে আজম হয়ে, অর্ধ পৃথিবীর শাসক হয়ে সূর্যের মতো জ্বলতেই আছে সুবহানাল্লাহ। এতটুকু বুঝতে পেরেছি। ওসমান গিয়েছেন বিশ্বের শ্রেষ্ঠ ধনীর মধ্যে একজন জাতা নবীর সফি ধনী, ওসমান গনি জিন্নুরাইন হয়েছেন সুবহানাল্লাহ। আলীর স্পর্শ লেগেছে নবীর কদমে, মৌলা আলী শের খোদা বেলায়েতের সম্রাট হয়েছেন, বেলায়েতের সম্রাট হয়েছেন। আমি আওয়াজ পাচ্ছি না, আর একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর কদমে যারা রেখেছেন, কখনো ইমাম হাসান হয়ে জ্বলে উঠেছে, কখনো ইমাম হুসাইন হয়ে গর্জে উঠেছে, কখনো আবু হুরায়রা হয়ে হাদিসের মধ্যে বিশাল একটা অবদান রেখে গিয়েছে। শুধু তাই নয়, একটা কথা মনে রাখবেন, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাকের মধ্যে এমন নিয়ামত দান করেছেন। আবু বকর সিদ্দিকের সাদাকত
নবীর দরবার থেকে পাওয়া, সুবহানাল্লাহ। ফারুক আজমের আদালত নবীর দরবার থেকে পাওয়া, উসমান গনির সাখাওয়াত নবীর দরবার থেকে পাওয়া, মওলা আলীর বেলায়েত নবীর দরবার থেকে পাওয়া। কিয়ামত পর্যন্ত এক একজন আল্লাহর প্রিয় বান্দা ওলিরা এক এক রঙে রঙিন হয়েছে। আপনারা জানেন শাহ আমানতের আলাদা কথা, শাহ মিসকিনের আলাদা কথা, বিভিন্ন ভাবে ভেরিফাই করা হয়। আপনি শুনে রাখবেন, জেনে রাখবেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা আল্লাহর ওলি থেকে যা কিছু প্রকাশিত হবে সব নবী মুস্তাফার দরবারের ছায়া। আমার মনে হয় আরেকটু জোরে হবে। এবার আসেন, আবু বকর সিদ্দিকের নামটা আসলেই দান শব্দ আগে আসে, বেলায়াত শব্দটা আগে আসে নাকি সাদাকাত? একটু বলেন না রে ভাই। সাদাকাত শব্দটা আগে চলে আসে। ইমাম হোসেনের নামটা আসলে কারবালার সেই বীর বৃদ্ধ মুজাহিদের ক্যারেক্টারটা সামনে আসে। ইমাম হোসেনের নাম আসলে আলাদা একটা রং আসে। ফারুক আজমের নাম আসলে আলাদা একটা রং আসে। ইমাম আজমের নাম আসলে আলাদা একটা রং আসে। ইমাম শাফির নাম আসলে আলাদা একটা ভাইব তৈরি হয়। ইমাম গাজ্জালির নাম আসলে আলাদা একটা রং দেখা যায়। আল্লামা রুমির নাম আসলে একটা রং দেখা যায়। গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর নাম আসলে আলাদা একটা ভাইব তৈরি হয়। হিন্দার বলি বান্দা নওয়াজ গরিবে নওয়াজের নাম আসলে আলাদা একটা রং দেখা যায়। মেহবুবে পাকের নাম আসলে আলাদা একটা রং দেখা যায়। আমির খসরুর নাম আসলে আলাদা একটা নাম দেখা যায়। মুজাদ্দিদ আল ফিসানির নাম আসলে আলাদা 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 আলাদা। এই সব আলাদার এক কোটা যদি করতে চান, বাজারে মুস্তাফা। আর একটু জোরে বলা যাবে? কি আছে, কতটুক আছে আমাদের জানা নাই। আমাদের জানা, সবাই বলেন আমাদের জানা, শুধু এতটুক জানি, সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। क्या खबर कितने तारे खिले चुप गए, पर न डूबे न डूबा हमारा কি আছে, কতটুকু আছে জানি না, বলেন একটু। আমরা জানি, তবে এতটুকু জানি, নাই বলতে কিছু নাই। নবীর দরবারে নাই কি জানেন? একটা জিনিস নাই, এই নাইটাই নাই। নবীর উম্মতরা ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর 3 থেকে 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, আপনাদেরকে আর কষ্ট দিব না। নবীর দরবারে নাই কি? নাই শব্দটাই मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए है दुर्भे बहा दिए। নবীর দরবারে নাই কি? আওয়াজই ব্যাপার, বরং করে 12 জোর রহম করিব। উনের দেন না, উনের দেন না, দেহের দেন না, এখানে আওয়াজ দিয়ে হন না। নবীর দরবারে নাই কি? নবীর দরবারে নাই কি? নবীর দরবারে নাই কি? ইন্না আতাইনাকাল কাউসার, রব যেদিন বলেছেন সেই দিনেই নবীর ভান্ডার পরিপূর্ণ হয়ে গিয়েছে। চাইতে জানি না, নিতে জানি না, দোষ ব্যর্থতা আমাদের। পৃথিবীর বুকে হাসিন সুন্দর অনেক আছে, আপনার নবীর মতো একজন সুন্দর দেখা। ভদ্র অনেকেই আছে, নবীর মতো একজন ভদ্র দেখা। নেতা অনেকেই আছে, পরিচালক, নবীর মতো একজন পরিচালক দেখান। নবীর মতো একজন ইমাম দেখান। নবীর মতো একজন বাবা দেখান। নবীর মতো একজন দায়িত্বশীল স্বামী দেখান। নবীর মতো একজন নানা দেখান। নবীর মতো একজন বন্ধু দেখান। সর্বদিকে রব্বুল আলামিন যাকে অনন্য বানিয়েছেন, লাম ইয়াতি নাযীরু কাফি নাযরিন মিসলে তুনা শুধু পায়দা জানা। এবার গর্ব করে বলেন, সেই নবীটা কাদের নবী? আওয়াজটা একটু বুলন্দ হবে, সেই নবীটা কাদের নবী? আল্লাহর হাবিব যাকে বানিয়েছেন সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে নবীদের ইমাম বানিয়েছেন সেই নবী কাদের নবী?
আল্লাহ যাকে মেরাজের দুলা বানিয়েছেন সেই নবী কাদের নবী? মুসার মতো নবীও যার উম্মত হওয়ার খায়েশ রাখে, আমাদের নবী। খুশি কারা হবে? খুশি কারা হবে? যারা সেই নবীর উম্মত নিজেকে মনে করবে, তারা খুশি হবে। তারাই তো খুশি হবে। যার ঘরে আনন্দ মিষ্টি তো সেই ঘরে বিতরণ হবে। পাশের বাড়িতে অন্ধকার করে মুখ করে রাখাটাই স্বাভাবিক। বলবে যে শুভ সংবাদ তো আমার ঘরে আসেনি, আমি কেন মিষ্টি বিতরণ করব, আমি কেন খুশি উদযাপন করব। আজকে আশিকদের চেহারায় চেহারায় সে আনন্দ দেখা যায়। রবিউল নূর আসলেই সব আশিকদের চেহারার মধ্যে একটা ফুলের ঝলক দেখা যায়। কিরে ভাই এত আনন্দিত কেন? বলে যে সারাটা জীবন আনন্দ থাকলেও এই শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আমার সমস্ত সম্পত্তি যদি আমি বিলীন করে দিই, এটার হক আদায় করা হবে না। সারাটা জীবন যদি সিজদায় কাটিয়ে দিই, এই হক আদায় করা হবে না। যেদিন রব বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা, ওই আয়াতের হক আদায় করা আপনার আমার পক্ষে সম্ভব নয়। আজ লে উনকি পানা, आज ही मदद मांगू से फिर ना मानेंगे अगर कयामत में माने गया। अरे আসল বুঝবো সেই নবীর উম্মত হওয়ার শান যেদিন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যেদিন হাসরের মধ্যে আমাদের প্রত্যাবর্তন হবে, নফসি নফসি স্লোগান ডানে থেকে শোনা যাবে, বামে থেকে শোনা যাবে, সামনে পিছনে শোনা যাবে, ঘামের মধ্যে জৈলম্বুর দেখা যাবে, সূর্য যখন মাথার উপর উঠে যাবে, একটু ছায়ার আশায় যখন আপনি আমি বারবার করে কাতরাতে থাকবো, একটু পানির আশায় যখন বুকটা তৃষ্ণার্ত হয়ে থাকবে, আবার অন্যদিকে হিসাব কেমন হয়, মিসকাল যাররা কিভাবে হয় বলা তো যায় না। সেই ভয়ে যখন হৃদয় কম্পিত থাকবে, রবের দরবারে সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বাছার আগ্রহে যখন স্লোগান দিতে থাকবে, ডানে থেকে স্লোগান আসবে ইয়া নফসি, সামনে থেকে গুঞ্জন আসবে ইয়া নফসি, বামে থেকে পিছন থেকে চতুর্দিকে মুখরিত আওয়াজে লক্ষ কোটি কোটি বান্দার জবানে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি শব্দের স্লোগানের মধ্যে হঠাৎ করে হাসরের ময়দানে উপস্থিত উম্মতরা একটা ভিন্ন আওয়াজ শুনতে পাবে, উম্মতি 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 উম্মতি। চতুর্দিকে নফসি, এক জায়গা থেকে শুধু উম্মতি উম্মতি উম্মতি। মুসা নবীকে আল্লাহ পাক বলে অনেক কিছু আপনাকে দিলাম, এবার আপনি আমাকে কিছু দেন। মুসা নবী বললেন আল্লাহ আপনারা দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই, সবকিছু আপনারই দান, তারপর আপনি যেহেতু বলেছেন আমি দিচ্ছি। আমি মুসার উম্মতে যত কানা আছে সব আপনার। সুবহানাল্লাহ গর্জে হইল আর একটা আস্তে করে হইল। আমার উম্মতে যত ল্যাংড়া সব আপনারে দিলাম, যত বয়রা সব আপনারে দিলাম, যত খারাপ সব আপনারে দিলাম, যত গুনাহগার সব আপনারে দিলাম, যত প্রকারের খারাপ আছে সব আপনারে দিলাম, ভালোগুলো আমার। আল্লাহ বলে যে মুসা ভালোগুলো রেখে আমারে দিলা, খারাপ ব্যাপার কি? বলে যে আল্লাহ কানারে তো সব তুমি দিতে পারবা তাই তোমারে দিছি, ল্যাংড়ারে ভালো দুনিয়া না দিতে পারবা তাই তোমারে দিছি। আল্লাহ পাক নবী রাহমাতুল্লিল আলামিনকে বলে হাবিব আপনাকে আমি অনেক কিছু দিছি, এবার আপনি আমারে দেন। সরকারে মদিনা, শেষ বাজার সফলতার আওয়াজটা একটু বড় লাগবে। সরকারে মদিনা সুরুর কালবাসিনা, নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, রাহতাল আশিকিন, হাবিবে মুস্তাফা বলে আল্লাহ আমার আবু বকরকে তোমাকে দিলাম, আমার ফারুক ওসমান আলী তোমাকে দিলাম, আমার যত নেককার আছে হাসান তোমার, হুসাইন তোমার, ফাতিমা তোমার, আয়েশা তোমার, আমার উম্মতের সাহাবা সব তোমার, তাবি তোমার, তবে তাবি তোমার, দোস তোমার, কুতুব তোমার, আব্দাল তোমার, যত নেককার সব তোমার। আল্লাহ পাক বলে হাবিব তো আপনি কি নেবেন? নবী বলে যত গুনাহগার আছে পাপী আছে সব আমার, সব আমার। আর একটু জোরে বলেন না, একটু খেয়াল করবেন হাসরের ময়দানে
যে ঘটনাটা ঘটবে নবীর জবানে বারবার আপনারা যে হাদিসটা উলামায়ে কেরামের জবান দিয়ে শুনেন, রব্বি হাবলি উম্মতি, নবীর অর্ধেক সময় কেটেছে এই শব্দ বলে, এই আওয়াজ বলে, এই বাক্য বলে, রব্বি বলেন বলেন সবাই একটু, रब्बी हबली उम्मती माना क्या है? मुस्तफा रब को फरमाते हैं रब्बी, ओ अमर अल्लाह, हाबिली আমাকে হেবা করে দাও, আমাকে দিয়ে দাও, উম্মতি আমার উম্মতকে আমি মুস্তাফার আন্ডারে দিয়ে দাও। আল্লাহ পাক বলে যে হাবিব, আপনার উম্মতগুলো আমার বান্দাও তো, সেজন্য বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার মধ্যে দ্বিতীয় নম্বর আয়াতও আল্লাহর নাম দুইটাই ব্যবহার করেছেন, যেটা বিসমিল্লাহতে আছে, আর রহমান আর রহিম। সুবহানাল্লাহ বলা যাবে? হাশরের ময়দানের সেই কঠিন মুহূর্তে নবী রাহমাতুল লিল আলামিন যখন সুপারিশের দরজা খুলবে, हश्र का दिन भी अजब देखने वाला होगा, हश्र का दिन भी अजब देखने वाला होगा, जुल्फ लहराते वो जब आएंगे, एक कयामत तुझ पे एक और कयामत होगी। जे दिन नबीजी सुपारिशेर दरजा खुलबे, সিজদায় পড়বে জাহান্নামী জান্নাতি, জাহান্নামী জান্নাতি, জাহান্নামী জান্নাতি। সেজন্য মনে রাখবেন, আমাদের একটা বড় সৌভাগ্য হচ্ছে আমরা আমলের দিকে দুর্বল। আমি মানি, আপনারা মানেন কিনা আমি জানি না, আমরা আমলি ভাবে, কিন্তু আমাদের একটা বড় সাহস হচ্ছে আমরা বেয়াদব না। আর একটু জোরে বলেন। আমলের কমতি হলে, গুনার বর্ধিত হলে তওবার রাস্তা খোলা আছে, তওবার রাস্তা খোলা আছে। মরণের এক মিনিট আগেও যদি কারো তওবা রবের দরবারে কবুল হয়ে যায়, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা হবে একবার, মাফ হয়ে যাবে সারা জীবনের গুনাহ। এবার ইমানদার ভাই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে একজন বান্দার 80 বছরের 80 লক্ষ কোটি গুনাহ মাফ করতে চাইলে সেকেন্ডের আগে পারবে কি পারবে না? আল্লাহর ফরমান, গুনাহ যদি হয় মাফ আছে, কিন্তু বেয়াদবের ওই দিন ওইখানে মিস্টার শয়তানে যা করেছিল সেটা ছিল বেয়াদবি। একটু জোরে বলেন, সেটা ছিল কি? অহংকারের কারণে হয়েছে বেয়াদব। আমরা গুনাহগার মানি, আমাদের আমল, আমার মতো যাদের কম আছে তারা একটু বলেন, আমাদের আমল, আমরা এটা মানি। আমরা তাহাজ্জুদ গুজার এখনো হতে পারি নাই, মানি। একটা সওয়াব করলে 10টা গুনাহ হয়ে যায় ইচ্ছায় অনিচ্ছায়, মানি মানি। কিন্তু মনের মধ্যে, সিনার মধ্যে ছোট্ট জায়গায় একটা আশার বাতি জ্বলে যে আমাদের রব তো রহমান, আমাদের রব তো রহিম, আমাদের রব তো গফফার, আমাদের রব তো সত্তার, আমাদের রব তো খালিক, আমাদের রব তো মালিক, আমাদের রব তো যুল জালালি ওয়াল ইকরাম। আবার নবীও পেয়েছি তিনি রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম। মনের মধ্যে ছোট্ট একটা বাছার মুক্তি পাওয়ার আশা আছে, তাই তো আশিক বলে, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ, হস্তে দামানে মুহাম্মদ, হস্তে দামানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। হাশরের ময়দানের সেই কঠিন দিনে যখন কেউ কারো হবে না, আপনরাও চিনতে অস্বীকার করবে, নবী মুস্তাফা বলবে, আরো জোরে 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 জোরে, নবী মুস্তাফা বলবে, আমি আছি তো উম্মত, টেনশন করিও না। সিজদায় পড়বে নবী রাহমাতুল লিল আলামিন, নজর দরায় চোখের পানি নিয়ে। রব বলবে, ইরফা রাসাক, হাবিব মাথা তুলুন।
আজকে তো আপনার মাথা নিচু করার সময় নয়, আজকে তো আপনার চোখের পানি ফেলার সময় নয়। আরে আমি আল্লাহ সবকিছু জানার পরও হাসরের প্রশ্ন উত্তরের সেটেলমেন্ট রেখেছি। আমি না জানার কারণে নয়, আপনার নাম সবাই শুনেছে, আদমের জবানে উম্মতে শুনেছে, মূসার জবানে উম্মতে শুনেছে, ঈসা নবীর জবানে আহমদ নামে উম্মতে শুনেছে, আপনার নাম শুনেছে, আপনার শান শুনেছে, দেখার সৌভাগ্য তো কারো হয় নাই। সেজন্যই আমি আল্লাহ সবকিছু জানার পরও কে জান্নাতি জানি, কে জাহান্নামী জানি, তারপর সবাইকে এক জায়গায় করে, সব নবীকে এক জায়গায় করলাম, নবীদের উম্মতকে এক জায়গায় করলাম, সবাইকে দাঁড় করাই রেখে আপনাকে মাকামে মাহমুদে বসাই দিলাম, মাকামে মাহমুদে বসাই দিলাম, মাকামে মাহমুদে বসাই দিলাম। আমি আল্লাহ জগৎকে দেখাতে চাচ্ছি আমি আল্লাহ আমার মুস্তাফাকে কতটুকু মহব্বত করি। আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলে, আরশে হক হে मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह। আল্লাহ তাআলা আমাদের সেই নবীর ওয়াফাদার উম্মত হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। রবের কাছে শুধু একটাই ফরিয়াদ, আল্লাহ যেন আমাদের উপর এতটুকু দয়া করেন, হাশরের ময়দানে আমরা যাওয়ার পর নবী রাহমাতুল লিল আলামিন যেন আমাদের দিকে তাকায় একটা মুস্কি হাসি দেন। আমি জানি না আমার কথাটা আপনারা কিভাবে নিচ্ছেন। কারো কাছে জান্নাত অনেক দামি, বেলাসব এখানে কোনো সন্দেহ নাই, কিন্তু আশিকদের সামনে যদি একদিকে জান্নাত রাখা হয় আর একদিকে নবী মুস্তাফার মুস্কি হাসি রাখা হয়, আমার ঈমান বলে আশিকরা সেই হাসির পিছনেই ছুটবে, সেই হাসির পিছনে ছুটবে। চন্দ্রের দিকে সবাই তাকিয়ে থাকে, কবিতাও লেখে, ছন্দ বিছন্দের কবিতা লেখে, সেই চন্দ্র অপলক নয়নে যার ওয়াদুহাওয়ালা চেহারার দিকে তাকায় থাকে, তিনি আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। জান্নাত সুন্দর, জোরে বলেন না রে ভাই। আমলের যাজা, প্রেমিকের যাজা হচ্ছে নবী মুস্তাফার মুখে মুস্কি মুস্কি হাসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির হাসির কারণ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আমিন। আমরা যেন আজীবন নবীর ওয়াফাদার হয়ে থাকতে পারি। আমিন। কবর সবার জন্য ভয়ানক হয় না, কারোর জন্য কবরটা বড় আনন্দের হয়। মনে রাখবেন, একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা গোল্ডেন এ প্লাস পাওয়া নয়, ওনার মৃত্যুকালে, ওনার মৃত্যুর সময়টা যখন রবের দরবার থেকে ঈমানের সার্টিফিকেট চলে আসবে, ওই মৃত্যুটা ওনার জন্য বিরহ হয় না, আনন্দের হয়। কারণ এটা রবের রহমতের সাথে দিদারের যাত্রা শুরু হয়। সেজন্য আশিকরা বলে, মৃত্যু মানে শেষ নয়, দুনিয়ার জীবনের শেষ, আখিরাতের জীবনের শুরু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড় আলিশান একটা জায়গায় আপনার আমার বসার সৌভাগ্য হয়েছে, যার সারাটা জীবন চলে গিয়েছে সুন্নিয়তের বাগানে খেদমত করতে করতে। কখনো নিজেকে প্রকাশ করেননি, ওনার ভাইরাও যারা আছে প্রকাশ করেননি, নিজেদেরকে সবসময় গোপনে রেখেছেন, গোপনে রেখেছেন, যতটুকু পারে গোপনে রেখে খেদমত করে গিয়েছেন। কারণ ওনাদের নিয়ত ছিল যে এলাকার মানুষ না দেখুক, আশেপাশের বন্ধু বান্ধবে না দেখুক, যিনি দেখার তিনি তো দেখছেন, যিনি দেখার তিনি তো দেখছেন। যার দরবারে রিপোর্ট যাচ্ছে সোমবারে বৃহস্পতিবারে, সেই নবী মুস্তাফা তো দেখছেন। বাস ওই দুই জায়গায় দেখা হলে হয়ে যাবে, ওই দুই জায়গায় কবুল হলে হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আদব রক্ষা করে চলার তৌফিক দান করুন। আমিন। শেষ একটা কথা বলে বিদায় নিব, এই কথাটা মাথায় রাখবেন। ইসলামের মেইন বেস হচ্ছে দুইটার উপরে, একটার নাম আদব, একটার নাম মুহাব্বত। এই দুইটা আপনি যে কোনো সেক্টরে ইসলামের যে কোনো সাবজেক্ট টান দেন, নামাজ রোজা হজ যাকাত, দেখবেন এই দুইটা জিনিস আছে, একটার নাম আদব, একটার নাম মুহাব্বত। আর আল্লাহর যত নিয়ামত আসে, যত নিয়ামত আসে, এই দুইটা কারণ দেখে আসে। একটু জোরে বলি না রে ভাই। কারণ আপনি যখন কারোর সামনে আদব প্রেজেন্ট করবেন, ওনার অন্তর খুশি হবে, বান্দার অন্তর খুশি হলে আল্লাহর রহমতের দরজা খুলে যাবে। সেজন্য আদব এবং মুহাব্বত, হাঁটা চলা বসা সর্বক্ষেত্রে যেন আমরা আমাদের আদবের সর্বোচ্চটা
প্রেজেন্ট করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। এটা নাতে রাসূলের মাধ্যমে আমরা শেষ করব, কারো জবান যেন চুপ করে না থাকে। নূর ওয়ালা नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या। এবার যার যত শক্তি আছে মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, আরেকটু ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুইটা হাত রবের দরবারে তুলে দিয়ে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।